যে ওমর আমার নবীর গর্দান কাটার জন্য দৌড়াচ্ছে, তরবারি নিয়ে দৌড়ায়, নবীর গর্দান কাটতে যাবে, কি পরিমাণ সন্ত্রাসী মেজাজ। ওদিকে আমার নবী মক্কায় বসে দোয়া করে, হে মালিক, ওমরের তুমি দ্বীনের বড় খাদেম বানায় দাও। আরশে আজিম থেকে ফয়সালা আসতেছে, ওমর তরবারিটা তোর গলায় লাগবে, মুহাম্মাদের গলায় লাগবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুই যত চালাকি করবি, তোর চালাকি আল্লাহর দরবারে টিকবে নাকি? 80 বছর লাগায় যত বাটপারি করবি, মুসলমানের 1 মিনিটের চিন্তার সামনে ধ্বংস হয়ে যাবে। মুসলমানের সামনে পারবি না। এই দেশের মুসলমান সিলেটের জমিনে 307 আউলিয়ার কাফেলা নিয়ে ঢুকলেন শাহজালাল। গৌর গোবিন্দ কয়রে টুপিওয়ালা পাগড়িওয়ালা, ভেগে যাও। শাহজালালের অস্ত্র নাই, আছে একটা লাঠি আর পাগড়ি আর তসবিহ। দাওয়াত তাবলীগের মুরব্বী ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি মক্তবে যায়, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে যায়। শাহজালাল ইয়ামান থেকে বাংলাদেশে আসছেন, তসবিহ আছে, একটা লাঠিও আছে। ওরে মৌলবী, তোমরা সন্ত্রাসী চাও না, হাতের মধ্যে বাঁশের লাঠি কেন? শাহজালাল ডাক দিয়া কয়, অন্ধ বুড়ি রাস্তা দিয়ে হাঁটে, চোখে দেখে না, হারিকেন জ্বালায় হাতে রাতের অন্ধকার। একজনে কয়, বুড়িমা তুমি তো চোখে দেখো না, আবার হারিকেন জ্বালাইছো কেন? কয়, আমি রাস্তা দেখার জন্য জ্বালাই না, আমারে যেন কোনো মগায় ধাক্কা দিয়া ফালায় না দেয়। মুসলমানের হাতের লাঠি কাউকে আঘাত করার জন্য না, তাহলে হাতের মধ্যে লাঠি কেন? বলে, আমি নামাজে দাঁড়ায় গেলাম, পাগড়ি মাথায়, মুসলমানের সামনে নিয়ে কোরআনের বয়ান করি, কোরআন তেলাওয়াত করি। হঠাৎ করে কোন বেঈমানের বাচ্চা যদি আমার পাগড়ি ধরে টান দেয়, কোন বেঈমান যদি আমার নবীর ইজ্জত ধরে টান দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, আমরা কাউকে মারব না, কিন্তু আমাদের যদি কেউ গালি দাও, কোরআনের বিরুদ্ধে কথা কও, আমাদের পাগড়ি টুপি ধরে টান দাও, দাড়ির বিরুদ্ধে কথা কও, আমাদের পাগড়ি, আমাদের দাড়ি, টুপি কোরআন আর আল্লাহর ইজ্জত, নবীর ইজ্জত রক্ষা করার জন্য বেঈমানের মোকাবেলায় লাঠি আত্মরক্ষা হিসাবে ব্যবহার হতে হবে। গৌর গোবিন্দ কয়, ভেগে যাবে পাগড়িওয়ালা। শাহজালাল বলে, তুই চিননি আমি মুসলমান, মুসলমানের চরিত্র জানবি। মুসলমান যেই কদম সামনে দেয়, ও কদম কোন বেঈমানের ভয়ে পেছনে ফেরত নেয় না। গৌর গোবিন্দ বলে, বাড়াবাড়ি করবা না? কয়, কোনো বাড়াবাড়ি নাই, কালেমার কথা বলবো আল্লাহর জমিনে। বলে, এখান থেকে ভেগে যাও। বলে, ভাগবো না। বলে, যুদ্ধ হবে। শাহজালাল বলে, যুদ্ধ হবে, তবে গৌর গোবিন্দ মাস্তানি করে, টাকার গরম। আর শাহজালাল গৌর গোবিন্দের প্রতিবাদ করে একমাত্র চোখের পানি আর ইলম ও আমলের গরম। আগামীকাল যুদ্ধ হবে। শাহজালাল নিরুপায় হয়ে গেলেন। আউলিয়াদের কাফেলা নিয়ে রাতের বেলা আল্লাহর সাথে গভীর রাত্রে কথা বলতে শুরু করলেন। সিজদায় পড়ে কান্নার আওয়াজ, ও আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই, অস্ত্র নাই, ধনবল নাই, জনবল নাই, কিছুই নাই রে আল্লাহ। তুমি আসমান থেকে সাহায্য করো রে মালিক। নামাজ পড়ে মুনাজাত করলেন, কানলেন। নামাজের পরে ফজরের নামাজ হবে, আজান হবে, সময় অল্প বাকি। আল্লাহর ওলি শাহজালাল বলে, এই কাফেলার মধ্যে এমন একজন আল্লাহর ওলি আছেন নাকি জীবনে জামাত ছাড়া নামাজ পড়েন নাই? নাসিরউদ্দিন নামের একজন ওলি কামেল দাঁড়ায় বললেন, আমি জীবনে এক ওয়াক্ত নামাজও ছাড়ি নাই, জামাতও ছুটে নাই।
শাহজালাল বললেন, আজ আপনার পবিত্র কণ্ঠেই হবে ফজরের আযান। সময় এসে গেল, নাসিরউদ্দিন নামের ওলি কামেল দাঁড়ায় গেল। সময় মতো যখন জবান মোবারকে ফজরের আযানের ধ্বনিটা তুললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আওয়াজ যখন তুললেন, সাথে সাথে আল্লাহর কুদরতি ফয়সালা গৌর গোবিন্দের মধ্যে জাল জ্বালা জমিনের মধ্যে শুরু হয়ে গেল। এদিকে নাসিরউদ্দিনের আযান চলতেছে, আর গৌর গোবিন্দের জমিনের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আযান চলতেছে, জমিন কাঁপতেছে, আযান চলতেছে, জমিন কাঁপতেছে। হঠাৎ করে তাকায় দেখে আযান শেষ, বেঈমান গৌর গোবিন্দ শেষ। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون وأنتم الأعلون إن كنتم مؤمنين। মুসলমান ইমানটারে মজবুত করে আগাও, আর ভয় করলে আল্লাহকেই ভয় কর, দুনিয়ার আর কাউকে ভয় পেয়ে লাভ নাই। ওমর নবীর গর্দান আনার জন্য দৌড়ায়, নবী আল্লাহর কাছে দুহাত উঁচু করে দোয়া করতেছেন, পথিমধ্যে বাধাগ্রস্ত হয়ে গেল। লম্বা ইতিহাস, নবীর দরবারে গিয়ে সেই ওমর চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, পয়গম্বর, আপনার মাথা কাটার জন্য আসি, মেহেরবানি করে মাফ করে দেন। আপনি তরবারিটা হাতে নেন আর আমার গর্দানটা কাটিয়ে দেন, আর গর্দান কাটার আগে আমাকে কালেমার পতাকা লাগায় মুসলমান বানায় দেন। ওমর নবীর হাতে হাত দিল, অ্যাকশন শুরু হয়ে গেল, কালেমার নুরানি অবস্থা ভেতরে ঢুকে গেল। ওমর ওই তরবারি নিয়ে দ্রুত দেরি না করিয়া বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় গেল। চিৎকার করে বলে, বেঈমানের বাচ্চারা আয়, 5 মিনিট আগে আমি ওমর ছিলাম মুহাম্মদের দুশমন, এখন আমি ইসলামের বন্ধু হয়ে গেছি, কাউরে লাগবে না। আমি ওমরের সামনে বেঈমানের জন্য আমি ওমর যথেষ্ট, তরবারির সামনে দাঁড়াও। আল্লাহর কাছে দোয়া করলেন, কবুল হয়ে গেল। যেই ওমর নবীরে মারতে গেল, সেই ওমর আল্লাহর কাছে কি পরিমাণ দামি হয়ে গেল। আল্লাহর কাছে ওমর এখন কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে এত মর্যাদা দান করলেন। নবীজি বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়ত দান করতেন, ওমর হতো আমার পরের নবী। নবী বাইতুল্লাহ তাওয়াফ করলেন, 2 রাকাত নামাজ পড়বেন কোন জায়গায়? ওমর প্রস্তাব দিলেন, মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ 2 রাকাত পড়েন। নবী চিন্তা করেন, সিদ্ধান্ত কোন দিক দিয়ে নিব চিন্তা করে। হঠাৎ করে জিবরাইল আমিন এসে বলেন, পয়গম্বর, ওমরের কথাটা মেনে নেন, কারণ ওমরের প্রস্তাবে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। সেই ওমর এমন জাহান্নামের ভয়, ঈদের দিন সবাই আনন্দ করে, ওমরের আনন্দ নাই। দরওয়াজায় তালা লাগায় কান্নার আওয়াজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আজ কাঁদবেন কেন, আনন্দ করেন না কেন? ওমর বলে, আনন্দ ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই, পেরেশানি নেই। আপনার কিসের চিন্তা? বলে, রমাজান চলে গেল, রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। তারাবি পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, কিসের জাহান্নামের চিন্তা? আপনার উপরে তো আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। ওমর বলে, রে আবু হুরায়রা ভাই, জানো না যে আল্লাহ দয়া করে জান্নাতের টিকিট দিলেন, সুসংবাদ দিলেন, কোন আমলে যদি আবার আল্লাহ বেজার হয়ে যায়, আমার টিকিট আবার আল্লাহ ক্যান্সেল করে দিতে পারে। এর নাম তাকওয়া। সেই ওমর অর্ধ দুনিয়ার বাদশাহী পাইলেন। অর্ধ জাহানের খলিফা, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই।
দুশ্মন লাগছে ওমরের পাইলে জবাই করবে, কিন্তু পায় না সুযোগ মতো। হঠাৎ করে কে যেন কয়, এই দুশ্মন যা তাড়াতাড়ি, ওমর ওই মাঠে একা শুয়ে আছে হাতের বালিশ বানাইয়া। দুশ্মন তরবারি নিয়ে সামনে যায়, এই সুযোগে ওমরের হত্যা করতে হবে। যত দূর আগায় এর থেকে ডবল অংশ পিছনে যায়, ভয় লাগে কি না জানি আবার হয়ে যায়। কারণটা কি জানো? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু তাআলা বিআরবা'i খিসাল। যারা আমার রাসূলের সুন্নতের কলিজার মধ্যে আঁকড়ায় ধরে রাখবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা পুরস্কার দিয়ে মর্যাদা বাড়ায় দিবেন। 1 নাম্বার, আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারা, নেক আমলওয়ালা আল্লাহওয়ালার সিনার মধ্যে ওই সুন্নতের মায়া ঢুকায় দিবে। ওরে বান্দা চিনে না, এরপর দিল থেকে সুন্নতওয়ালারে মহব্বত করবে আল্লাহওয়ালা। যেই লোকটাকে চিনে না, এরপর মহব্বত, দূর থেকে মহব্বত করবে আর দোয়া করবে, আল্লাহ মহব্বত অন্তরে ঢেলে দিবেন। হাদিসের মধ্যে নবী বলেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ জিব্রাইলের ডেকে বলেন, এই জিব্রাইল, আমি ওই জমিনের বান্দাদারে ভালোবাসি, তুইও ভালোবাস। জিব্রাইল আমিন ভালোবাসে, আর আসমানের ফেরেশতারে কয়, জমিনের ওই বান্দাটাকে আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সমস্ত আসমানের ফেরেশতারা যখন ভালোবাসতে শুরু করে, তখন ওই ভালোবাসার এখন জমিনের মধ্যে একসঙ্গে শুরু হয়ে যায়। তখন জমিনওয়ালারাও ভালোবাসা শুরু করে। কি ব্যাপার, অমুখের এত ভালোবাসো কেন? ওর তো কোনো যোগ্যতা নাই, কিছু নাই। কেন বাসি তাও জানি না, এমনিই বাসি। ওরে বাবা, চাবি জমিনে নাই, এই ভালোবাসার চাবি হলো আসমানের ভেতরে। সুন্নতের আমল মজবুত করলে 4টা পুরস্কার দিবেন আল্লাহ। 1 নম্বরে আল্লাহওয়ালার অন্তরে মহব্বত বেড়ে যাবে। 2 নম্বর, আল হায়বাতু ফি কুলুবিল ফাজারা, সন্ত্রাসী ভণ্ড যারা, ওদের অন্তরে ভয় ঢুকে যাবে। ও অস্ত্র লয়ে কয়, আজকেই কিন্তু হাটহাজারের হুজুরের মেরেই ফেলবো, আজকেই কিন্তু অমুক হুজুরের মারিয়াই ফেলাবো। কিন্তু আল্লাহর নবী কয়, ভয় পাইস না, সুন্নতের আমল নিয়ে যদি মজবুত হয়ে থাকো, ওই তো সন্ত্রাসী অস্ত্র নিয়ে সামনে যখন দাঁড়াবে, চেহারার দিকে নজর পড়লে অস্ত্র হাত থেকে পড়ে যাবে। তখন বলবে, হুজুর আপনি একটু দোয়া করবেন। আসছিলাম একটু এমনি, দোয়ার জন্য আসছি, দোয়া করে দেন, দোয়া করে দেন। তখন যারা টাকা দিয়ে ভাড়া করছে, এরাও বিপাকে পড়বে, টাকা দিয়ে আমার জ্বলে গেল, তোরে আনলাম কি জন্য? ভূত ছাড়া ভিতরে দিগুতে পাইল, কি ব্যাপার? কোন ব্যাপার না, সুন্নতের বরকত। ওয়াসআতু ফির রিজক, 3 নাম্বার বরকত, রিজিকে বরকত বেড়ে যাবে। 4 নাম্বার, আস-সাকাতু ফিদ-দ্বীন, দ্বীনের উপরে ইস্তেকামাতের যোগ্যতা আল্লাহ বাড়ায় দিবেন। ভাইরা আমার, ওই দুশমন তরবারি নিয়ে যায়, ওমর একা, অর্ধজাহানের খলিফা ওমর ঘুমায়। সুযোগ পাইয়া সামনে আগায়, পেছনে যায়। এরকম করতে করতে যখন সামনে গেল, কাছাকাছি, তরবারিটা বের করছে, সামনে গিয়া আর একটা কদম সামনে গিয়া মারবে। কিন্তু আল্লাহর কি কুদরত, তাকায় দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলার একটা বাঘ ওমরের পাহারা দিতেছে। দেখা ভয়ে অস্ত্র পড়ে গেল, ওমরের সজাগ হয়ে গেল। তাকায় দেখে আছে না মানুষ দাঁড়ানো, অস্ত্র পেছনে মাটিতে। ওমর ডাক দিয়ে কয়, ভাই ভয় পাইও না, কোথা থেকে আসছো? সব ঘটনা শোনার পরে বলে, আমি এইভাবে আসছি, এখন আমাকে মাফ করে দেন, মুসলমান বানায় দেন। সেই ওমর কি পরিমাণ আল্লাহর ভয় আর তাকওয়া! দিনের বেলা মানুষের বিচার করে, আর রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি খোঁজ খবর নেয়, কার কি অসুবিধা আছে। যাবো আর একটু সামনে। ওমর এক পাহাড়ি এলাকায় গিয়ে দেখে, একটা পাহাড়ের নিচে একটা জঙ্গল জঙ্গল ভাব, ঘরের পাশে আগুন জ্বলে, আগুন। কাছে আগায় দেখে এক বৃদ্ধা মহিলা বসে আছে, একটা পাত্রে পানি গরম করে, আর তার চতুর্পার্শ্বে বাচ্চাগুলো ঘুমিয়ে আছে।
ওমর নজর করে দেখলেন একটা ক্ষুধার্ত বাচ্চা সজাগ হয়ে বলে, আম্মু খানা দাও। মা বলে, খানা রেডি হচ্ছে, অপেক্ষা কর। আবার বাচ্চা কান্না করে করে ঘুমায় গেল। ওমর সালাম দিলেন, মহিলাকে তুমি? বলে, আমি এক যুবক সন্তান আছি। কি ব্যাপার? বলে, আসছি কোনো উপকারে যদি আসতে পারি এই জন্য আসলাম। আমি যে ওমর, এই পরিচয়টা গোপন রাখলেন মহিলার কাছে। মহিলা ডাক দিয়া কয়, ভাই তোমার কাছে একটা আমার নালিশ আছে। আমার মনে একটা ব্যথা আছে। আমার দেশে নাকি ওমর নামের এক ব্যক্তি দেশ পরিচালনা করে। দুনিয়াতে পারি তো পারি, না হয় কিয়ামতের ময়দান আমি আল্লাহর আদালতে বিচার দায়ের করব। ওমর ডাক দিয়া কয়, কেন? বলে, তাকায় দেখো এই বাচ্চাগুলো একদিন দুদিন না খায়া না খায়া মাটিতে পড়ে আছে। আমার পেটেও খানা নাই। আমি বাচ্চাদের ধোঁকা দিতেছি এই পাতিলার মধ্যে, এই পাত্রের মধ্যে পানি গরম করি, আর বলি খানা ছেড়ে দিই। আল্লাহর বান্দা হযরত ওমর মহিলাকে বলেন, একটু দাঁড়ান, আমি দেখতেছি কিছু করা যায় না। এই মহিলা জানে না ওমর তার সামনে দাঁড়ানো। এর নাম তাকওয়া, এর নাম হলো আল্লাহর আযাবের ভয়। ওমর দৌড়াইয়া চলে গেলেন বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয়ে। ওমর গিয়ে একটা আটার বস্তা রেডি করলেন। সাথে মাত্র হযরত একজন গোলাম আসলাম ছাড়া কেউ নাই। ওমর আটার বস্তা রেডি করে বলে, আসলাম আমার মাথায় তুলে দে। আসলাম বলেন, খলিফাতুল মুসলিমিন আপনার মাথায় বস্তা দিবে তা কেমন হয়? ওমর বলে, তুই কি চাও আমি মাওলার দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে চাই? না না, চাই না। কত তাড়াতাড়ি আমার দায়িত্ব পালন করার সুযোগ দিন। এবার আসলাম নিরুপায় হয়ে খলিফাতুল মুসলিমিনের মাথায় আটার বস্তা তুলে দিলেন। এমনি কি দিন এই পর্যন্ত আসছে? কাসেম না না, তবেই ইতিহাস। টাকা নাই, খানা নাই। ওই ট্রেনে ছাত্র যায় মাদ্রাসায় পড়তে, উনি কুলি হইয়া দিন মজুর হয়ে গিয়া ছাত্রের গাড়ি টানিয়া এরপর মাদ্রাসায় আগায়। এমনি এলেমের নূর এই পর্যন্ত আসে নাই। আল্লাহ ইখলাসের বরকতে এই বাতি জ্বালায় রাখছে। হযরত ওমর এবার আটার বস্তা নিয়ে হাতে, গোলাম আসলাম পেছনে। বাড়ির কিনারায় গিয়ে কয়, আম্মা যান ভেতরে যান। আম্মা যান ভেতরে গেল। হযরত ওমর নিজে আটা গুলিয়া নিজ হাতে রুটি বানানো শুরু করলেন। ওমর নিজ হাতে রুটি বানাইয়া ডাক দিয়া কয়, আম্মা যান এই বাচ্চাগুলো না খায় আছে, তাড়াতাড়ি এদের রুটি দেন, আপনিও রুটি খান। আটা রেখে গেলাম, শেষ হওয়ার আগে চেষ্টা করবো আপনার খবর নিতে। এইবার ওমর বিদায় নেয়। মহিলা আল্লাহর দরবারে কয়, দাঁড়াও একটু দোয়া করি তোমার জন্য। মহিলা দোয়া করেন, ও আসমানের মালিক, আমগো দেশে ক্ষমতায় ওমরের না দিয়া যদি এই বান্দারে দিতা, দেশটা বেহেশতের বাগান হয়ে যাইত। ওমর এখনো ঘটনা বলে না, নিজ পরিচয় গোপন রাইখা চলে গেলেন। যাইয়া পরের দিন জরুরি বৈঠক ডাকলেন মসজিদে নববীর মধ্যে। আর একটা বার্তাবাহক পাঠায় দিয়া বলে, যাও ওই মহিলারে খবর দাও খলিফাতুল মুসলিমিনের দরবারে। মহিলার কাছে বার্তাবাহক যখন খবর নিয়ে গেল, আরে আম্মা যান খলিফাতুল মুসলিমিন আপনাকে ডেকেছেন। মহিলা ভয় কাঁপতেছে, গতকালকের ঘটনা যুবক বোধহয় ওমরের কয়ে দিছে, আজ আমার ফাঁসি ছাড়া উপায় নাই। মহিলা অঝোর দাঁড়ায় কান্না করে, আর বাচ্চাগুলো কোলে নিয়ে জড়ায় ধরে আর বলে, দেখ মায়ের চেহারা শেষবারে দেখে রাখ, আর বোধহয় ফিরে আসবো না। মহিলা আস্তে আস্তে করে ওমরের দরবারে রওনা। জায়গা মতো গিয়া তাকায় দেখে গতকালের রাতের সেই যুবক মসনদে দাঁড়ায় আছে। মহিলা ভয় পাইতেছেন। ওমর এদিকে দাঁড়ায় আছেন একটা লম্বা পাগড়ি হাতে নিয়া। ডাক দিয়ে আম্মা জান, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কারণ আজকে ভয় তো আমার, কারণ
আপনি আমার বিচারক। এই পাগড়ি গলায় মাথা দিয়ে পেঁচায় দিলাম, আপনি পাগড়ির মাথার এক অংশ নিয়ে আমারে মদিনার অলিতে গলিতে টানেন আর বিচার করেন। কেন আপনার খবর সময় মতো নিতে পারলাম না? আমি সময় মতো আপনার খবর কেন নিতে পারি না? আমার বিচার করেন। তারপরও আমি চাই দুনিয়াতে আমার বিচার হোক, কিয়ামতের দিন যেন ওই জাহান্নামের আগুনে জ্বলতে না হয়, আল্লাহর আসামির কাঠগড়ায় যেন দাঁড়াইতে না হয়, কারণ ওই কাঠগড়া বড় কঠিন। সূর্য মাথার উপরে নেমে আসবে, একটা নাই দুইটা নাই 12টা মুখ সূর্যের জমিনের দিকে ফিরে দেওয়া হবে। সূর্য মাথার উপরে যখন নেমে আসবে, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে আল্লাহ গুনাহগার গুলো কই? সব আমার পেটের মধ্যে দাও। আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলার আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, নবীরা পর্যন্ত বেকারার হয়ে যাবে। ওই সময় আপন বলতে কেউ নাই। ওই আসামির কাঠগড়ায় আমি ওমর কেমনে দাঁড়াবো বড় ভয় পাই। এরে নরসন্দির যুবক, পা দুটো আগায় দে। আমি তোর পায়ে হাত রেখে বলছি আজ গুনাহ করিয়া তুই কবরের দিকে যাস না রে বাবা। আমিও টুপি মাথায় দিলাম, তুই আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তুই যেই নবী মানো, আমিও সেই নবীর উম্মত। তুমি যে কোরআন মানো, সে কোরআন আমিও মানি। কিন্তু বাবা তুমি টুপি মাথায় দিতে চাও না, আমি মাথার থেকে টুপি ফেলতে চাই না। কারণটা কি? একমাত্র কারণ ওই জাহান্নামের আযাবের ভয়। একটা বেতের বাড়ি হাতে দিলে সহ্য করতে পারি না ব্যথা। আর নবী বলেন গুনাহগার হয়ে যদি কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ, কবরের মাটির চাপের কারণে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয় দুটো নয়, 70 থেকে 99টা সাপ। কবরের মধ্যে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি রে যুবক? জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। রাতের বেলা ছিল, রাতের বেলা নাই, দিনের বেলা ছিল। এরপরে এত ঘাম আর গরম কেন? ওই সূর্যের আগুন কি সহ্য করতে পারবি? যদি বলো না না পারবি না, পায়ে হাত রেখে বলি আর গুনাহ করিস না রে ভাই। তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না। তুমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। আল্লাহর নবী বলেন কান্না করো, কান্না না আসলে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে যদি কপালে জাহান্নামের আগুন লাগিয়েই যায়, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না রে বাবা। ডানে বামে তাকায় দেখ কোনো কান্নাওয়ালা কেউ পাও কিনা। চোখের পানির বড় দাম। তোমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, এই কারণে চোখের মধ্যে পানি আসে না। আল্লাহর কাছে দিলটা নরম করে বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো হে মালিক। কারণ কবরের মধ্যে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও আর কান্না করো। আর আল্লাহওয়ালা যারা তাদের বন্ধু হয় দোয়া নাও। জীবনে তওবা করো, যা অন্যায় করেছো আর জীবনে কোনোদিন গুনাহ করবা না। মা বাবাকে কষ্ট দিবা না। ও পর্দার আড়ালের মা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া তওবা করে নাও। ওরে মা, তুমি তো সাধারণ মা না, তুমি হাফেজে কোরআনের মা, তুমি আলেমদের মা, তুমি খাজা মুঈনুদ্দিনের মায়ের মতো মা, বড় পীরের মায়ের মতো মা। এরে মা, মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও?
একজন হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাও। ওই ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, ছোট ছোট বাচ্চাগুলো মাঝে মাঝে দেখি আমার অফিসের সামনে দাঁড়ায় তাকায় থাকে। ওদের ডাক দিয়ে কই বাবা কি চাও? দাঁড়ায় বলে হুজুর আপনাকে দেখতেছি। বাড়ি কই? বলে কুমিল্লা। বাড়ি কই? বলে শরীয়তপুর। এইবার বলি আসছো কেমনি? কয় মা বয়ান শুনিয়ে ওয়াদা করছে আমারে মাদ্রাসায় পড়াই। আমার মাথায় হাতটা বুলায় দেন, একটু দোয়া করে দেন, আল্লাহ যেন ভালো আলেম হওয়ার তৌফিক দান করে। এরে আল্লাহর বান্দা, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, সব ছাত্রগুলো বাড়ির মধ্যে যায়। কয়েকটা ছাত্ররে দেখি সিঁড়ির গোড়ায় বয়ে বয়ে কান্না করতেছে। জিজ্ঞাসা করলাম তোমরা কেন বাড়ি যাও না? ও কান্না করে বলে হুজুর আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমি বড় ইয়াতীম, আমার মা নাই, বাবা নাই। এরে ছাত্র ভাইরা আল্লাহর কাছে কান্না করো, চোখের পানি ছাড়া কিন্তু আমার মাওলা ইলমের দরজা খুলবে না রে বাবা। তুমি রাতারাতি বড় হইতে পারবা না। মা বাবার দোয়া নাও, উস্তাদের দোয়া নিয়ে চল, আর চোখের পানি ছাড়িয়ে আমার মাওলার কাছে কান্না কর। আর আল্লাহকে বল আল্লাহ তুমি ইলমের দরজায় আনছো, ফিরাইয়া দিও না, খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। তুমি আমাকে ইলমের নূর দিয়া সিনাটারে ভরপুর করে দাও। ঢাকার মধ্যে একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা মালিবাগ মাদ্রাসা, জামিয়া শরঈয়া। মালিবাগের থেকে একটা ছাত্র মাওলানা হয়ে বের হওয়া, মুফতি হয়ে বের হওয়া মানে ইলমের জগতে একটা বুলেট। এই মাদ্রাসার একজন মুফতি ছাত্র বের হয়ে গেল, এত বড় দামি মুফতি সাহেব, কোরআনের হাফেজ, এত বড় দামি মুফতি সাহেব ঢাকার শহরে উল্লেখযোগ্য মসজিদে 10 বছর ইমামতি করলেন, মানুষের নামাজ পড়ালেন, তারাবিহ পড়ালেন। এত সুন্দর তার তিলাওয়াত, এত সুন্দর কণ্ঠ, দামি একজন মুফতি সাহেব বর্তমানে ইন্টারনেট জগতে ঢুকিয়া বান্দা কোরআনের আয়াত পড়ে, হাদিস পড়ে বলে আল্লাহ এই অন্যায় করেছে, নবীজি এই অন্যায় করেছে। মুসলমানের জুতার বাড়ি খাওয়ার ভয়ে বান্দা আজকে ভারত বয়া বয়া ইউটিউবে বিভিন্ন রকম আল্লাহ এবং নবীরে গালি দেয়। আপনাদের কি মনে হয় এত বড় মুফতি সাহেব কি নাস্তিক হতে পারে? পারে না। আমি কয়েকদিন আগেও বলেছিলাম, আপনার আমাকে জবাব দেন, এত বড় মুফতি সাহেবের পেছনে শয়তান ধোঁকা দিতে পারেনি? যদি আপনি বলেন শয়তান ধোঁকা দিতে পারে, তাহলে সাআদ সাহেবের মতো লোকটায় ভুল করতে পারে। আর যদি বলেন শয়তান ধোঁকা দিতে পারে না, তো ভুলও করতে পারে না। যদি বলেন হ্যাঁ শয়তান ধোঁকা দিতে পারে, তো এই মুফতি সাহেব ভুল করতে পারে। আর শয়তান ধোঁকা দেয় কারে? যার মুরব্বি নাই তারে। যার মুরব্বি আছে একে ধোঁকা তো দেয়, তবে বহু পেরেশান। কেন? বলে ওরে ধোঁকা দিল, মুরব্বির কাছে গিয়া বলবে হুজুর এই বিষয়টা আমার ভিতরে একটু সন্দেহ লাগছে, কি করি? মুরব্বি বলবে এইটা নির্ণয় করো, এই পথে চলো, এই পথে চলবা না। অতএব এই মুফতি সাহেব মালিবাগ মাদ্রাসার দামি মুফতি কোরআনের হাফেজ হইয়া নাস্তিকতার বেড়াজালে আবদ্ধ কেন হয়ে গেল? একমাত্র জবাব তাকওয়াওয়ালা মুরব্বির অভাব। এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর, আমাকে ভয় কর, আমাকে ভয় কর। এই তাকওয়া অন্তরে ঢুকাও। কেমনে তুমি তাকওয়া অন্তরে ঢুকাইবা? আল্লাহ প্রেসক্রিপশন দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনা,
সোহবতে তনে তোরা তনে কুনাতিক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালে তাআত বেরিয়া। তাকওয়া অর্জন করার যত প্রেসক্রিপশন আছে এর মধ্যে একটা হলো আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। আল্লাহওয়ালা কারা? যারা বিড়ি টানে, যাদের দাড়ি নেই টুপি নেই, এরা আল্লাহওয়ালা। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাবধান হে আউলিয়া কেরাম, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহওয়ালা ভালো। আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। আল্লাহওয়ালা হওয়ার জন্য দুইটা গুণ লাগবে। এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে ইখলাস। থাকে কই? দেখা যায়। দেখা না যাওয়ার কারণেই তো মুনাফিকরা চুরি করে। কি চুরি করে? 40, 50, 60 বছরের ভাই, মাথায় কেন টুপি নাই? তাকওয়া তো অন্তরে আছে, টুপি না পরলে অসুবিধা কি? চোর 60-70 বছর হায়াত হয়ে গেল, দাড়ি নাই কি ভাই? বলে তাকওয়া অন্তরে আছে, দাড়ি না রাখলে অসুবিধা কি? মদিনার পোশাক নাই কেন? বলে তাকওয়া তো অন্তরে আছে, মদিনার পোশাক না পরলে অসুবিধা কি? একজন আল্লাহর ওলি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন, বলবো? কত আর ভেজালওয়ালা আম খাবেন? যে আম খাইলে পেটটা ঠান্ডা হয়ে যাবে, ওই আম খাইলে এখন বাথরুম ডাইরেক্ট হয়ে যায়। কেন? মানুষ অন্যের দোষ দিয়া লাভ নাই, নিজের মাথায় নিজে ছুরির আঘাত করতেছ। কত বড় নিমক হারাম! যারাই ফলের মধ্যে ভেজাল করে, ওই ফল তো তোর বাচ্চা খাবে, তোর মা খাবে, তোর বোন খাবে, তোর আত্মীয় স্বজন খাবে। বিষ মিশায় দিলি কেন? আল্লাহ তো দয়া করিয়া তোরে আম দিছিল, আল্লাহ অপেক্ষা করার জন্য বলছে 1 মাস অপেক্ষা কর, আমি পাকায় দিব। আর আমি পাকায় দিলে তুই দুধ দিয়া আম দিয়া ভাত খাবি, বান্দা তোর শরীরটা মোটা তাজা হয়ে যাবে। সহ্য করতে যারা পারো নাই, কুত্তার মতো জিহ্বাটা যাদের বের হয়ে গেছে, আল্লাহ বলেন আমি আল্লাহকে যখন বেজার করে চালাকি করলি, দুনিয়াতেও খাইলি কালা পোষা পালার বেতের বাড়ি, টাকা হলো জরিমানা, জেলখানা বোনা। কয়দিন আর বাটপারি করবি রে ভাই? এই করে কি লাভ হবে যেই বাটপারি ধরা খাইলি? ওই টাকার পাহাড় গড়ে কি লাভ হবে যেই টাকায় জেলখানার মেহমান হয়ে গেলি? ওই বিল্ডিং 5 তলা করে কি লাভ হবে যেই বিল্ডিং দুদকে শেয়ার রাজুকের লোক ভেঙে দেয়? ওই সন্তানের আব্বা হয়ে কি লাভ হবে যেই সন্তান তোরে কানে ধরে উঠায় আর বসায়? ওই স্ত্রী বিয়ে করে কি লাভ যেই স্ত্রীর কারণে তুমি স্বামী মানুষের সামনে মুখ দেখাতে পারো না? এরে নবীর উম্মতের দল, এই সব ভেজালের পেছনে 3টা দোষ আছে, দুর্বলতা আছে। 1 নম্বরে জাহান্নামের ভয় নাই, ধর্মীয় কোরআন সুন্নাহর গভীর শিক্ষা নাই। 3 নম্বরে তাকওয়া ওয়ালা কোনো মুরব্বি নাই। মুরব্বি লাগবে নি? যারা বলে লাগবে না তারা ভণ্ড। ওদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। কত বড় বেয়াদব হইলে বলে ইমাম আবু হানিফা মুশরিক।
অথচ ইমামে আযম আবু হানিফা তার জিন্দেগীর আলোচনা করলে রাত পার হয়ে যাবে, এমন আল্লাহ তাকে জ্ঞান দান করলেন। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা। ভাইরা আমার, মুরব্বী মানা ছাড়া নিজের ঈমান আমল ঠিক রাখা বড় কঠিন ব্যাপার। এজন্য আল্লাহ বারবার বলেন আমাকে ভয় কর। নবীজির কোনো গুনাহ আসেনি? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। নবীর কোনো গুনাহ নাই, সামনে পেছনে মনের মধ্যে ভাবলেও তাও মাফ হয়ে গেল। আল্লাহ বলেন আমি কোরআন হেফাজতের যেমন জিম্মাদারি নিলাম, আমার রাসূলকেও হেফাজতের জিম্মাদারি নিলাম। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সেই নবীর যার গুনাহ নাই, বরং যারে দেখলে গুনাহ মাফ হয়ে যায়, সেই নবীকে আল্লাহ বলেন নবী আপনি আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। হে নবী আমি আল্লাহকে ভয় করে কাফের ও মুনাফিকের অনুসরণ করবেন না। আরে ভাই, তোমার অন্তরে তাকওয়া আছে, টুপি না পড়লে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে, নামাজ না পড়লে অসুবিধা কি? আল্লাহর বান্দা ওয়াদা করলো ভেজাল আম খায় ডায়রিয়া আর ছুটাইতে রাজি না, আম নিজেই গাছ লাগাবো। আমের মধ্যে শক্ত জিনিসটাকে আপনারা কি বলেন? বড়া, কেউ বলে বাড়া, কেউ বলে আটি। আমের বড়া নরম না শক্ত? আল্লাহর বান্দা আমের বড়া মাটিতে রোপণ করলেন, চিন্তা করলেন এখান থেকে চারা হবে, গাছ হবে, আম হবে, ভেজাল মুক্ত আম খাবো, শরীর তাজা হয়ে যাবে। আল্লাহর বান্দা আমের বড়াটা মাটির মধ্যে রোপণ করেছে, সার গোবর পানি দেয়, 1 মাস 2 মাস 6 মাস হয়ে গেল, মাটির উপরে কোনো চারা দেখা যায় না। মাথাটা গরম হয়ে যায়, দৌড়াইয়া কৃষি অফিসে গিয়া কয় স্যার কপাল আমারটাও খারাপ, বাবারটাও খারাপ, আমের থেকে চারা হয় না, ফল হয় না, মাথা গরম হয়ে গেল, দেখেন কি সমস্যা। কৃষি অফিসার চলে গেলেন, তদন্ত করে রিপোর্ট দিলেন রে ভাই খেদমতের কোনো ত্রুটি নাই, তাহলে আমের বড়ার থেকে কেন চারা উঠে না? কয় আমের বড়ার মধ্যে আরো একটা জিনিস আছে, দেখছো? বলে হ্যাঁ